আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও ভাই, কার জন্য জান্নাতের বাগান? এই তাফসীরের ব্যাখ্যাতে এসেছে, ওই হাদিসের ব্যাখ্যাতে এসেছেন মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল লইয়া মুমিন মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা হইয়া দুনিয়া থেকে বিদায় হবে, তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর এই হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যে মানুষটা ঈমান আছে, নেক আমল নাই, গুনাহ করেছে, পাপ করেছে, নাফরমানি করেছে, বেনামাজি, জীবনে নামাজ পড়ে নাই, তাওবা না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই মানুষটা কবরে যাওয়ার পর কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। ঠিক কি না? এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা নামাজ ছাড়েননি, গুনাহ করেননি, তো এই গুনাহ করে তাওবা না করে যদি মারা যান, কবরে গেলেও হয় আসেনি? আওয়াজ দিয়া কোন গুনাহ আপনারা করছেননি? আরো জোরে বলেন। সবাই গুনাহ করে ফেলেছি, কেউ কম আর বেশি গুনাহ করে ফেলেছি। এজন্য আজকের মাহফিলে আল্লাহর দরবারে জিন্দেগির গুনাহ লইয়া তাওবা করব আর বলবো, মালিক, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি গো আল্লাহ, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ দয়া করে মেহেরবানি করে মাফ করে দাও। গুনাহ লইয়া কবরে যেতে চাই না। ঠিক কি না? গুনাহ করছেন নি? করছেন না গুনাহ এমন আসেনি কেউ? আওয়াজ দিয়া কোন আছে? মুরব্বি কইতাছে মনে মনে আছে, মনে বলে ওজন আমরা গুনাহ করছি, আপনি মনে করছেন না? সভাপতি সব করছেনি? সবাই গুনাহ করেছে রে বাবা। নূরে আলম আশরাফিও গুনাহ করেছে, দুনিয়ার সবাই গুনাহ করেছি, কিন্তু আমার আল্লাহ গুনাহ করার মতো একটা স্বাদ আর মজা আমাদের দিলের মধ্যে পয়দা করে দিয়েছে। মানুষের স্বভাব গুনাহ করবে, নফসে আম্মারার পায়রুবি করে, তবে আমার আল্লাহ বলে, বান্দারে, তুমি যতই গুনাহ করেছো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নয়রা সবি না। ঠিক কি না? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দিরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছে, গুনাহ করে ফেলেছে, নামাজ ছেড়ে দিয়েছে, অন্যায় অপরাধ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নয়রাশ না হয়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন কেন রে ভাই? কেন 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 কেন? এরপরে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, নিশ্চয়ই সমস্ত গুনাহগারদের গুনাহগুলি মাফ করিয়া দেব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল। এর দ্বারা বোঝা যায়, আজকের মাহফিলে যদি আল্লাহর দরবারে আমরা তাওবা করি, জিন্দেগির গুনাহ নিয়ে মাফ চাই, আমার আল্লাহ মাফ করার ক্ষমতা রাখে কি রাখে না? আরো জোরে এখন। এজন্য মাহফিলে তাওবা করব, জিন্দেগির গুনাহ নিয়ে আল্লাহর দরবারে মাফ চাইব। কেন রে বাবা? কেন? গুনাহ লইয়া, নাফরমানি লইয়া যদি কবরে যাও, অন্ধকার ঘর কবর কিন্তু জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও ভাই, গুনাহগার পাপিষ্ঠ নাফরমান যখন কবরে যাবে, আল্লাহর নবী বলেন, ওই গুনাহগার পাপিষ্ঠ নাফরমান কবরে যাওয়ার পর কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। ঠিক কি না?
এজন্য আমার ভাই আমরা গুনাহ লইয়া না ফরমানি লইয়া মরতে চাই না। আজকের মাহফিলে তাওবা করে নিষ্পাপ হয়ে কবরে যেতে চাই, ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আল্লাহর দরবারে বলবো, মালিক ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, না ফরমানি করেছি, আজকে তাওবা করলাম, আর গুনাহ করব না, মাফ করে দাও। কারণ এই গুনাহ লইয়া না ফরমানি লইয়া কবরে যেতে চাই না। কবরের আযাব আমরা বরদাস্ত করতে পারবো না। কবরের আযাব আছে কি নাই? আওয়াজ দিয়া বলেন। বেনামাজি নাফরমান গুনাহগার পাপিষ্ঠ যখন কবরে যাবে, ও ভাই বেনামাজির কবরের মধ্যে আমার আল্লাহ 99টি সাপ নিযুক্ত করে রাখবে। এই সাপগুলি তাকে দংশন করতে থাকবে। ফজরের নামাজ পড়ে নাই, সাপ নিযুক্ত হয়ে গেছে তাকে দংশন করার জন্য। এমন দংশন করবে, এমন সবল মারবে, ওই জোহরের নামাজ পর্যন্ত, জোহরের আযান পর্যন্ত এই সবলের ব্যথা তার শরীরে সঞ্চয় হতেই থাকবে। জোরে এখন ঠিক কিনা? আবার জোহরের নামাজ পড়ে নাই, এজন্য আবার সাপ আপনাকে দংশন করবে। এই সাপের ব্যথা আসর পর্যন্ত, আসরে আরেকটা, আবার মাগরিব পর্যন্ত, মাগরিবে আবার দেওয়া হবে, আবার এশা পর্যন্ত। এশারের নামাজ না পড়ার কারণে আবার যখন সাপ দংশন করবে, ফজর পর্যন্ত এই সাপের ব্যথা আপনার শরীরে সঞ্চয় হতে থাকবে। এই সাপের ব্যথা এমন অনুভব করবেন, একবারে ব্যথা ব্যথা হইতে হইতে জীবিত মানুষ যেন মরে যায়, এমন একটা অবস্থা হয়ে যাবে। ও ভাই, কবরে গেলে কেমনে থাকবেন? ও যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, মনের কান দিয়া শোনেন। আজকে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, অন্ধকার ঘর কবরে গেলে এই সাপ যদি আপনাকে দংশন করে, আপনার অবস্থাটা কি হবে? কবরের দুই পাশের মাটি যদি আপনাকে চাপ মারার জন্য আসে গো, এই কবরের মাটির চাপ কেমনে বরদাস্ত করব? এই কথাটা যদি যুবক মনে মনে ভাবতে পারে, কোনোদিন নামাজ ছাড়বে না, ঠিক কিনা? গান শুনতে যাবে, যদি মনে মনে ভাবে গান যে আজকে শুনবো, এই মুহূর্তে যদি মরিয়া যায়, তাহলে কবরে গেলে কেমনে থাকবো? কবরের আযাব আছে কি নাই? আরো জোরে কন, আরো জোরে বলেন। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়া পাগল হইতো, গরবারি সারিয়া পাগল হইতো, ঠিক কিনা? কবরের আযাব যদি কোনো মানুষ দেখতে পায়, তো ঘর বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে জঙ্গলায় গিয়া আমার আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাইত, ঠিক কিনা? এজন্য আমার ভাই, কবরের আযাব বড় কঠিন। এই কবরে গেলে কেমনে থাকবেন? যেই কবরে ডানে মাটি, বামে মাটি, নিচেও মাটি, ওপরেও মাটি, এই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া কোন। আজকে রাত্রে যদি বাড়িতে গিয়া ঘুমাও রে যুবক, আর আমার আল্লাহ আজরাইলকে তোমার সামনে পাঠায়া দে, তোমার জীবনের শেষ রাত্র হয়ে যাবে। তোমাকে কিন্তু আগামীকালকে জীবনের শেষ গোসল দিয়া, জনমের মতো বিদায় দিয়া কবরে শোয়া দিবে, ঠিক কিনা? ও ভাই, ও মুরব্বী বাবা, যুবক ভাই, পরাদারের মা, আপনি মনে মনে ভাবেন মরিয়া গেছেন, মরিয়া গেছেন, এখন আপনাকে কেমন করা হবে? আপনাকে তো ঘর থেকে বের করে দেওয়া হবে। বের করে দিয়া নাকের মধ্যে, কানের মধ্যে তুলা ঢুকাইয়া, ওই গরম পানির গোসল দিয়া জনমের বিদায় দিয়া দিবে। জোরে এখন ঠিক কিনা? নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া, নাকে কানে তুলা দিয়া গরম পানির গোসল দিয়া, জলম তনে দিবে বিদায়, শেষবারের লাগিয়া রে মন জনমের
লাগিয়া রে ভাই জনমের লাগিয়া। ধরে হন ঠিক কিনা? আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, আপনাকে ঘর থেকে বের করে দিয়া নাকের মধ্যে কানের মধ্যে তুলা ঢুকাইয়া ওই গরম পানি দ্বারা গোসল করাইয়া রে যুবক এই সাদা কাপড়ের প্যাকেটিং করিয়া জানাজার মাঠে নিয়া তোমারে শেষ বিদায় দিয়া কবরে শোয়া দিবে। আত্মীয় স্বজন ভাই বেড়াদন মাটি চাপা দিয়া তোমারে কবরে ফেলে চলে আসবে। আল্লাহর নবী বলেন, কবরবাসীকে যখন কবরে রাখা হয় তখন কবরবাসী চিৎকার দিয়া কান্না করে আর বলে, ওরে আমার ভাই বন্ধুরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমারে কবরে ফেলে তোমরা কোথায় যাও? আমি এই কবরে কেমনে থাকবো যে কবরের সাথী নাই বাতি নাই? আল্লাহর নবী বলেন, এই কবরবাসীর কান্না দুনিয়ার কোনো মানুষ শুনতে পায় না। কবরবাসী হাউমাউ করে কান্না করে আর বলে, এত আদর করে মায়া করে সন্তান বানাইলাম, এত সম্পদের মালিক বানায় দিয়ে আসলাম, আজকে দি সন্তান আমার এই কবরে ফেলে চলে যায়। যতই কান্নাকাটি করো না কেন রে বাবা, দুনিয়ার সন্তান আত্মীয় স্বজন তোমার কান্না শুনতে পাবে না। জোরে এখন ঠিক কিনা? যদি তুমি দুনিয়ার জমিনে নেক আমল করে যাইতে পারো, কবরের আযাবের ভয়ে আল্লাহ তোর মানে কান্না করে বলতে পারো, মালিক এই কবরে গেলে